এই অঙ্কগুলি ভালোভাবে বোঝাবার চেষ্টা করছি। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ এর যে কতগুলো সূত্র আছে সূত্রগুলো আছে। সমূল চক্রবৃদ্ধি সুদ। সুদ 1 বছর অন্তর অন্তর যদি হয় P1 প্লাস R/100 মাথায় এন। বছরে যদি একবার সুদ নেওয়া হয় তাহলে এন এর মানটি তখন যে 2 বছর হয় তাহলে এন এর জায়গায় 2 বসাবো, যে 3 বছর হয় তাহলে 3 বসাবো। বছরে একবার সুদ দিলে যদি দুটি পর্বে সুদ হয় বছরে 6 মাস অন্তর, 6 মাস অন্তর সুদ হয় তবে সমূল চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সুদ P1 প্লাস R/100 গুণিত 2 বছরের দুটি পর্বে সুদ, তাই এখানে 2n। বছরের দুটি পর্বে সুদ, তাই এই জায়গায় 2n হয়েছে এবং নিচে এখানে 2 হয়েছে। যদি 3 মাস অন্তর হয় তবে সমূল চক্রবৃদ্ধি সুদ P1 প্লাস R/100 গুণিত বছরে 3 মাস অন্তর হয় 4টি পর্বে সুদ, অর্থাৎ 4, এখানে 4, এখানে 4n। যেহেতু বছরে 3 মাস অন্তর মানে